আবার আল্লাহ বলেন, ও আমার বন্ধু, শুধু উম্মতে মুহাম্মদীদের জন্য নয়, আখেরি জামানার আপনি নবীর উম্মতের জন্য শুধু আপনাকে নবী হিসাবে পাঠাই নাই, কুল কায়নাত গোটা জগৎবাসীর জন্য আপনাকে রহমত হিসাবে পাঠাইলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন গোটা জগৎবাসী, তে জগতের মধ্যে শুধু আমরা না, আরো প্রাণী আছে। কথা বলেন না? কি কি আছে হিসাব আছে নি? 18,000 মাখলুকের মধ্যে পিঁপড়ার বাচ্চাটাও আসেনি না? না, বিচ্ছু, পিঁপড়া, সাপ, গরু, ছাগল, হাঁস, মুরগি, যা কিছু আছে, বাঘ, ভালু, সব যত প্রাণী আছে 18,000 মাখলুকের মধ্যে, এই যত প্রাণী আছে 18,000 প্রাণী, এই 18,000 প্রাণী আপনি যেভাবে, আমি যেভাবে আখেরি জামানার নবীর উম্মত, ওই বাকি 17,999টা প্রাণী জাতি পিঁপড়ার বাচ্চাও আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বলে তার দলিল কি? দলিল কুরআন শরীফে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার আমার বান্দা বান্দীরা, যেভাবে তোমাদের জন্য আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করি, আমাদের রিজেকের ব্যবস্থা কে করেন? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। এমনকি কুকুর বিড়ালের রিজেকের ব্যবস্থাও আল্লাহ করেন, পিঁপড়ার বাচ্চার রিজেকের ব্যবস্থা আল্লাহ করেন। কে করে? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, একদিন আল্লাহ রসুল কুরআন তিলাওয়াত করতেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, একদিন আল্লাহ রসুল কুরআন তিলাওয়াত করতেছেন। কুরআন তিলাওয়াত বুঝেননি? আপনাদের ঘরে কুরআন শরীফ আসেনি? সবার ঘরে আছে, আসেনি না? নাই। কিন্তু তেলাওয়াত কয়জনে করেন এটা সন্দেহ আছে। স্টেপ বাই স্টেপ তাকের উপর তা খুব সুন্দর করে কর্পূর দিয়া, আতর, পারফিউম দিয়া আপনার আমার কাপড়গুলাকে খুব যত্ন করেই আমরা রাখি। কিন্তু কুরআন শরীফের শোকেসের উপর, আলমিরার উপর, টেবিলের উপর আমরা রেখে দেই, একটা বস্তনি গিলাফ লাগাতে পারি না। যদিও কোনোটা লাগাইতে তাইলে 3 বছরের ভিতরে দুয়া নাই, এটার মধ্যে মাকড়সায় জাল বাইন্ধা বসে আছে। কথা বলেন ঠিক কি না? অথচ কুরআন শরীফ কিয়ামতের ময়দানে এক একটা হরফ আপনার আমার জন্য শাফায়াতকারী হয়ে যাবে। কুরআন শরীফ কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল তো শাফায়াতে কুবরা, এটার দিকে আমি না যাই। যে কুরআনুল কারীম, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ, যে কুরআন শরীফকে সৃষ্টি করে আল্লাহ লাউহে মাহফুজে রেখে দিয়েছেন, সেই কুরআনুল কারীম আপনার আমার জন্য শাফায়াতকারী হবে, সুপারিশকারী হবে। তো সেই কুরআন শরীফ আপনার আমার জন্য শাফায়াতকারী, সুপারিশকারী হতে হলে কুরআন শরীফের প্রতি মায়া মহব্বত থাকা দরকার আছে না? নাই। কয়জনের আছে? কয়জনের আছে? অন্তত পক্ষে আগের যুগের মা চাষিরা বয়স 80, 90, 100 হয়ে গেছে, এরপরে ফজরের নামাজের পরে এক রুকু তিলাওয়াত না করে ঘরের চুলায় আগুন ধরাতো না। এখনকার যুগে আসেনি এগুলা? কথা বলেন না। প্রতিদিন তো দূরের কথা, ফজরের নামাজই নাইতে আবার কুরআন শরীফ থাকবে কিভাবে?
সারা রাত। এখন আর টিভি লাগে না, কথা বলেন। এখন ডিভিডি, বিসিডি, বিসিআর এগুলা কিচ্ছু লাগে না। এখন ঘুমাইয়া ঘুমাইয়া সি তৈয়া খাই তৈয়া ডান্ডার মতো এইভাবে চাইয়া থাকে। আর এখন তো শীতের দিন আরো সুবিধা, রাজার ভিতরে আমাইয়া ইয়ারফোন রাইকা কি সুন্দর ভাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য প্রতিটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য যে আমার ঘরে কোরআন শরীফ আছে, কোরআন শরীফের যত্ন নেওয়া, কোরআন শরীফের ভালোবাসা, কোরআন শরীফের সাফায়াত সুপারিশ পাইতে হইলে কোরআন শরীফকে মহব্বত করা লাগে। এই মহব্বতটা আর কিচ্ছু না। কোরআন শরীফকে যত্ন করবেন, আপনি প্রতিদিন এক রুকু তিলাওয়াত করেন, প্রতিদিন না পারেন অন্তত পক্ষে সপ্তাহে একদিন শুক্রবারে পড়েন। আমরা তো মাসেই না, হয়তোবা শবে বরাত আসলে হয়তোবা, তাও আবার মহিলারা, পুরুষেরা না। আল্লাহ রসুল যার উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে, আল্লাহ রসুল ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই বলতেছেন যে আল্লাহ রসুল কোরআন তিলাওয়াত করতেছেন। এই কোরআন শরীফ যে সময় তিলাওয়াত করতেছেন আল্লাহ রসুল, এমন সময় দুইটা সাপ আইসা আমার নবীজির কাঁধ মুবারকের মধ্যে বসে গেছে। কয়টা সাপ? সাপকে আমরা ভয় পাই কি পাই না? কাদের মধ্যে যখন আইসা বসলো, সাহাবায়ে কেরামেরা লাঠি সুটা নিয়ে দৌড়াইয়া আসলেন সাপ মারার জন্য। এইভাবে আমরা দৌড়াইয়া যাই না? সাপ দেখলে মারতে যাই কি যাই না? আপনি যে সাপ দেখলেই দৌড়াইয়া মারতে যান, এই অধিকার আপনাকে কে দিছে? কে দিছে? কারণ সাপ তো আপনাকে কোনো ক্ষতি করে নাই, সাপ আপনার ঘরে ঢুকে নাই, আপনি রাস্তায় পাইলে ওরে দৌড়াইয়া মারতে যান। কারণ কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, আপনি যেভাবে আখেরি জামানার নবী উম্মত, সেও তো আখেরি জামানার নবীর উম্মত। কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, যেভাবে রিজেকের ব্যবস্থা আল্লাহ আপনার করেন, এই সাপের রিজেকের ব্যবস্থাও আল্লাহ করেন। একটা চোরার বাচ্চা যদি আপনি মারেন, খুদার কসম লাগে কিয়ামতের ময়দানে তার বিচারও হবে। প্রস্তুত থাকে। মানুষ তো দূরের কথা, অথচ আল্লাহ বলতেছেন আখেরি জামানার নবীর উম্মতের অন্তর্ভুক্ত 18,000 মাখলুকাতের মধ্যে সাপ, বিচ্ছু, পোকামাকড়ও আপনার আমার মতো উম্মত। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুইটা সাপ আইসা যখন নবীর কাঁধ মুবারকের মধ্যে বসলো, সাহাবায়ে কেরামরা দৌড়াই আসলেন লাঠি সুটা নিয়ে সাপ মারার জন্য। আল্লাহ রাসূল বললেন, থামো, সাপ তোমাদের কি ক্ষতি করেছে? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ক্ষতি করে নাই, কিন্তু সে তো বিষাক্ত প্রাণী, যদি আপনাকে সুবল দেয় সেই বয়ে সাপকে মারতে এসেছি। আল্লাহ রাসূল বললেন, সাপকে সাপের মতো থাকতে দাও, আর তোমরা যাও তোমাদের কাজে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত কোরআন তিলাওয়াত করেছেন, ততক্ষণ পর্যন্ত সাপ দুইটা আল্লাহ রাসূলের কাঁধ মুবারকের মধ্যে বসে বসে কোরআন তিলাওয়াত শুনেছে। এই জন্য কোরআন তিলাওয়াত করা যেমন সওয়াব, কোরআন তিলাওয়াত শোনাও তেমন সওয়াব। মুহতারাম হাজিরিন, কতক্ষণ যাওয়ার পরে সাপ দুইটা কোরআন তিলাওয়াত শুইনা আল্লাহ রাসূলের কাঁধ মুবারক থেকে লাইমা একটু দূরে গিয়ে আবার রিটার্ন চলে আসছে। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবার দেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর বান্দারা রে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাসূলের
কাঁধ মোবারকের মধ্যে বসে সব দুইটা কোরআন তিলাওয়াত শুনেছে। এরপরে যাওয়ার পরে অর্ধেক রাস্তা থেকে রিটার্ন আইসা আবার আল্লাহর রাসূলের কাছে খাবার চেয়েছে। আল্লাহর রাসূল ইশারা করে দেখাইয়া দিলেন, যাও যাও, ওই দেখো তোমাদের খাবার অপেক্ষা করতেছে। এইভাবে দুনিয়ার মধ্যে আল্লাহ 18,000 মাখলুক সৃষ্টি করেছেন। যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা প্রাণীর রিজেকের ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছেন। এই জন্য কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়রিন ইয়াতির বিজানাহিন ইল্লা উমামুন আমসালুকুম। আবার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, আকাশের মধ্যে উড়ে বেড়ায় ডানার উপর ভর করে, যে পাখিগুলা ডানার উপর ভর করে উড়ে বেড়ায়, যে পাখিগুলা ডানার উপর ভর করে উড়ে বেড়ায়, তোমরা যেভাবে আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওই আকাশে উড়ে বেড়ায় পাখিগুলাও আমার নবীর উম্মত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের কষ্ট হচ্ছে? সিন্নি রেডি নি? তাহলে আমি যখন সিন্নি রেডি নি দাওয়াই জিত কিনি, হ্যাঁ নানি কয়টা তুই তো ফজর পরে পরে গাই লিদে আমারে না উনইন। আলহামদুলিল্লাহ, আজকেই তো শেষ না। আল্লাহ আপনাদের আমাদের সবার হায়াতের মধ্যে নেক হায়াত দান করুন, বলুন আমিন। দোয়া করবেন বলে আল্লাহ আমার হায়াত বাড়াও, রিজিক বাড়াও না, বলবেন আল্লাহ আমাকে বা আমার পরিবারকে বা আমার অমুককে নেক হায়াত দাও। নেক হায়াত যখন আপনি বলবেন, এই হায়াতটা হলো আল্লাহকে খুশি রাজি করার জন্য বেঁচে থাকা। কথা বুঝতে পেরেছেন? নেক হায়াত কামনা করবেন, এটার মধ্যে আপনার ইজ্জত, হুরমত, দন দৌলত, যশ, খ্যাতি, ইবাদত সব কিছু ঢুকে গেছে। এই জন্য বলবেন আল্লাহ নেক হায়াত বাড়ায়া দাও, বলুন না আমিন। সম্মানিত হাজিরিন, সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াতে কারিমা, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াতটা কমন আয়াত। এরপরে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদিজ জালিমিনা ইল্লা খাসারা। আহ কি মজার ওয়াজও মজার, কিন্তু সময়ে কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাসূল মক্কা বিজয় করার পরে কমা হইল মহত্বের লক্ষণ। কথা বলেন, কথাটা বুঝতে অসুবিধা হলে আমি আবার রিপিট করতেছি। কেউ যদি আপনাকে আঘাত করে তার বদলা নিতে যাবেন না, আপনি যদি ক্ষমা করে দেন তার বদলা 70,000 গুণ আল্লাহ দিবে। আর নিজে যদি এটার বদলা নিতে যান তাইলে আল্লাহর কাছ থেকে কিছু পাবেন। এই জন্য ক্ষমা হইল মহত্বের লক্ষণ। কারণ আল্লাহ রাসূল রাহমাতাল লিল আলামিন 570 খ্রিস্টাব্দে আইয়ামে জাহিলিয়াতের যুগে, অন্ধকারের যুগে, কুসংস্কারের যুগে, বর্বরতার যুগে, রাহাজানির যুগে, যে যুগে সুদ, ঘুষ, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি ওপেন ভাবে চলতো, ওই যুগে 570 খ্রিস্টাব্দে আল্লাহ তার বন্ধুকে মক্কার জমিনে আব্দুল্লাহর পেশানেতে হযরতে আমেনার গর্ভে থেকে পৃথিবীর বুকে মক্কার জমিনে 12ই রবিউল আউয়াল পাঠিয়েছিলেন। কিন্তু মক্কার
কুরাইশ নেতারা আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওলিদ বিন মুগিরেরা আমার নবীকে তাকতে দিল না। আল্লাহ তার বন্ধুকে ইজ্জত, হুরমত, যশ, খ্যাতি সবকিছু বাড়াইয়া দেওয়ার জন্য মদিনায় নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? মদিনায় নিয়ে গেলেন। মদিনা থেকে মদিনার একটা গোত্রের উপর আবু সুফিয়ানের বাহিনী আক্রমণ করার কারণে আল্লাহ রসুল 10,000 সাহাবী সৈন্য সামগ্রী লইয়া মক্কা আক্রমণ। কয় হাজার? কথা বলেন না, কয় হাজার? 10,000। অষ্টম হিজরির রমজান মাস, সামনে রমজান মাস আসতেছে। প্রাণ খুলে উচ্চ, আমার ওয়াজ কিন্তু শেষ, প্রাণ খুলে উচ্চ আওয়াজে এটা ধরে সে পরম সাল্লাল্লাহু, আওয়াজ দেন, সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি। কোথায় গো আপনার ঠিকানা? শুনেছি সোনার মদিনা, কোন পথে হব রওয়ানা? বলে দাও মদিনার ঠিকানা। সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি। 10,000 সাহাবী সৈন্য সামগ্রী লইয়া আল্লাহ রাসূল মক্কা বিজয়ের জন্য মক্কায় আগমন করলেন। আবু জেহেল, আবু সুফিয়ান ভয় পেয়ে গেল। আমার নবীজি মক্কায় নগরীতে ঢুকার আগে, যুদ্ধ শুরু হওয়ার আগে 4 ভাগে 10,000 সৈন্য সামগ্রী সাহাবায়ে কেরাম যুদ্ধাল বাহিনীকে 4টা ভাগে চতুর্দিকে ভাগ করে দিলেন। এমন কৌশল, এমন হিকমত অবলম্বন করলেন। আবু জেহেল, আবু সুফিয়ান মনে মনে ভাবলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কৌশল অবলম্বন করেছে, 4 দিক দিয়া মক্কা নগরী ঘেরাও করে ফেলেছে। আজকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাথে আমরা পারবো না। ও নাস বিনা যুদ্ধে আবু সুফিয়ানের বাহিনী, মক্কাবাসী কুরাইশ নেতারা আল্লাহর রাসূলের কাছে আত্মসমর্পণ করলো। যখন আত্মসমর্পণ করলো, আমার নবীজি ডাক দিয়া বললেন, আমার সাহাবীরা রে, যে মক্কা নগরী আমার জন্মভূমি, যে মক্কা নগরী আমার মাতৃভূমি, এই জায়গা আমার মাতৃভূমি, পিতৃভূমি, এখান থেকে আমাকে যারা বের করে দিয়েছিল, আজকে অষ্টমী হিজরির রমজান মাসে আমি তোমাদেরকে নিয়ে আমার জন্মভূমিতে ফিরে এসেছি। আমার সাহাবীরা রে, আজকে আমরা মক্কা বিজয় অর্জন করেছি, সাবধান করে দিলাম একটা শত্রুর উপর যেন আঘাত না আসে। সুবহানাল্লাহ বলেন না। এমনকি আবু জেহেল, আবু সুফিয়ানের বাড়িতে গিয়ে যদি কোনো শত্রু আশ্রয় নেয়, এরপরেও তোমরা আক্রমণ করবে না। শুধু একটা কাজই আমার নবীজি করেছেন,
মক্কাবাসী কুরাইশ কাফের নেতাদেরকে আমার নবীজি মাফ করে দিলেন। ক্ষমা হলো মহত্বের লক্ষণ। এরপরে একটা লাঠি হাতে লইয়া খানায় কাবা বায়তুল্লাহ শরীফের ভিতরে গেলেন। 360টা মূর্তি ছিল। এর মধ্যে প্রধান মূর্তিগুলার নাম হলো লাত, মানাত, ওজ্জা। শুনেছেন? লাত, মানাত, ওজ্জা হয়ে আজ পরাজয়, কাবা বায়তুল্লাহ করে সেজদা। লাত, মানাত, ওজ্জা হয়ে আজ পরাজয়, কাবা বায়তুল্লাহ করে সেজদা। ও আমার বাবারা, প্রিয় যুবক ভাইরা, তালামিজের ভাইরা, শুনে রাখো রে, শুনে রাখো। আমার নবীজি কোনো যুদ্ধ করেন নাই। ওই খানায় কাবা বায়তুল্লাহ শরীফের ভিতরে ঢুকলেন। সামান্য একটা লাঠি হাতে লইয়া 360টা লাত, মানাত, ওজ্জা বড় বড় মূর্তিগুলা একটা একটা করে ওই লাঠি দিয়ে আঘাত করলেন। একটা একটা করে ভেঙ্গে চুরমার হয়ে জমিনে পড়তে লাগলো। আমার নবীর জবান থেকে আর কোনো কথা বের হলো না। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, যত তাফসিরের কিতাব আছে, সূরা বনি ইসরাইলের 81 নাম্বার আয়াত, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার নবীজি কুরআনুল কারীমের বনি ইসরাইলের 81 নম্বরেতে এই আয়াতে কারিমা, জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর জবান থেকে শুধু এই শব্দ বের হলো, কুরআন শরীফের আয়াত, জাআল হক ওয়া যাহাকাল বাতিল। আজকে সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে, মিথ্যা ধ্বংস হয়েছে। আর কেনই না ধ্বংস হবে? ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় 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 সদা সর্বদা মিথ্যা ধ্বংস হয়, মিথ্যা দূরীভূত হয়। মিথ্যার কোনো আশ্রয় নাই, আশ্রয় নাই, প্রশ্রয় নাই। এই লাঠি দিয়ে এই আয়াতে কারিমা আমার নবীজি জবান থেকে পড়েন। আমার নবীজি আয়াতে কারিমা তেলাওয়াত করেন, লাঠি দিয়ে একটা একটা মূর্তির উপর আঘাত করেন। একটা একটা করে লাত, মানাত, ওজ্জা সহ 360টা মূর্তি একত্রিত ধ্বংস হয়ে গেল। যুদ্ধ লাগছে। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিয়ত যদি সহি থাকে, ইন্নামা আমালু বিন্নিয়াত, আপনার আমার নিয়ত যদি ভালো থাকে, খোদার কসম লাগে তরবারি লাগবে না। আপনার আমার ব্যবহারে, কৌশলে, হিকমতের কারণেই শত্রুরা এমনিতেই পরাজিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের নিয়ত ঠিক করা দরকার। আর এটা জানা দরকার যে জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে সত্য আসলে মিথ্যা এমনি দুর্বল হয়ে যায়, সত্য আসলে মিথ্যা এমনিতেই ধ্বংস হয়ে যায়। যদি সত্যিটা আপনার হক, যেটা সত্যি সত্যি যদি আপনার কাছে অবলম্বন থাকে, তাইলে কুরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, আমার নবীর জবান থেকে যখন বের হয়ে গেল জাআল হক, সত্য এসেছে, ওয়া যাহাকাল বাতিল, মিথ্যা দূর হয়েছে, ইন্নাল বাতিলা, আর নিশ্চয় 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 বাতিল মানে মিথ্যা, ধ্বংস 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 ধ্বংস।
ইন্নাল বাতিলা কানা যাহুকা, কারণ মিথ্যার ধ্বংস ও নির্বার্য সদা সর্বদাই। এই জন্য আমরা সদা সর্বদা সত্যের পথে থাকবো, মিথ্যার পথে থাকবো না। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মতে, নবী রাহমাতাল লিল আলামিনের আদর্শ মতো, সাহাবায়ে কেরামদের ওই পথ দেখানি পথ মতো, ওলিয়া উলিয়াদের মতো পথ অনুযায়ী আমরা সত্যের উপর আসিনি না নাই? কথা বলেন, আসেনি না নাই? অমুকের ডরে আর অমুকের বয়ে আমরা ইমান হারা হব না, আমরা ইমান বিক্রি করব না। আমরা আমাদের পূর্ব পুরুষেরা ওই নবী সাহাবা একরাম হক্কানি ওলিয়া উলিয়া, বন্ড বাবা না, হক্কানি ওলিয়া উলিয়ারা যে পথে গেছেন, যাদের হাত ধরে এই দেশে ইসলাম এসেছে, তাদের পথে এবং মতে আমরা আসি, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবো। আল্লাহ যেন আমাদেরকে সেই সঠিক পথে, ন্যায়ের পথে, হকের পথে, সত্যের পথে থাকার তৌফিক দেন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, মুহতারাম হাজিরিন, আপনাদেরকে অসংখ্য মুবারকবাদ। আমি জানি প্যান্ডেল ভর্তি মানুষ, কানায় কানায় ভরপুর হয়ে গেছে। আপনারা সিঁড়ির জন্য আসেন নাই, আপনারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য এসেছেন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এখন গতবারের চেয়ে প্যান্ডেলটা এবার বড় না ছোট? বড় না?